হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফটো আপলোড, ডাউনলোড, ফেভারেট অ্যান্ড রিমুভ ফেভারেট। অর্থাৎ গুগল ফটো আমরা কীভাবে আপলোড, ডাউনলোড, ফেভারেট এবং রিমুভ ফেভারেট আমরা করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগলের সার্চ আসার পর নিচ দিকে আসলে এই ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস, গুগল ফটোতে আসার পর আমরা কি বলছি যে গুগল ফটোর মধ্যে আমাদের এই যে ফটোগুলো এখানে আমাদের যে আপলোড করা আছে, এই ফটোগুলো আমরা কি করব, প্রথমে আপলোড করা দেখব। তারপর আমরা আপলোড করার পরে এই আপলোডকৃত ফটো থেকে আমরা কীভাবে ফটোগুলো আবার ডাউনলোড করতে পারি সেটা দেখব। এমন কি বলছি, আমরা এখান থেকে আমাদের যে ফটোগুলো আছে এই ফটোগুলো থেকে যেই ফটোগুলো আমাদের মানে বেস্ট চয়েস সেগুলো আমরা ফেভারিট করে রাখবো। ফেভারিট করার পরে সেটা আবার আনফেভারিট মানে এই ফেভারিটগুলোকে রিমুভ ফেভারিট করতে পারি সেটা আমরা দেখবো। তার জন্য প্রথমে আমরা আপলোড করি। আপলোড করার জন্য আমাদের এই যে এখান থেকে আপলোড অপশন করে আপলোডে ক্লিক করি। করার পরে কিন্তু আপলোড ফ্রম, আপনি কোন জায়গা থেকে আপলোড করবেন, আপনি কি আপনার কম্পিউটার থেকে করবেন না আপনার গুগল ড্রাইভ থেকে করবেন, তো যেটা থেকে করবেন সেটা সিলেক্ট করে দেবেন। এছাড়া কিন্তু নিচে অপশন দেওয়া আছে, দেখেন অ্যাড ফ্রম আদার প্লেস, আপনি চাইলে অন্য অন্য প্লেস থেকেও অ্যাড করতে পারেন, তো আপনার যেখান থেকে দরকার। তাই প্রথমে কম্পিউটার থেকে করি, আমি কম্পিউটার ক্লিক করলাম। বাস, কম্পিউটার আপনার কোন লোকেশন আপনার পিকচারগুলো আছে সেখান থেকে দেখাই দেবেন। বাস, আমি ধরুন আমার এখান থেকে আমি এখানে লোকেশন আসি, আমার মাই ডকুমেন্টে ধরুন এই ফোল্ডারের মধ্যে এখানে কিছু পিকচার দেওয়া আছে, এখান থেকে ধরুন আমি কিছু পিকচার সিলেক্ট করি। ধরুন আপনি যদি এইভাবে সিলেক্ট করতে মাউস দিয়ে আপনি ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে পারেন, আপনার যা করা দরকার। আর আপনি যদি সবগুলো চান কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দেবেন সবগুলো চাইলে, তাহলে এখান থেকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোলকে চাপ ধরে রেখে ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এবার তিনটা পিকচার সিলেক্ট করলাম। করার পর ওপেনে ক্লিক। এখন কিন্তু আমার এই ধরুন তিনটা পিকচার এখানে চলে আসতেছে। এই ধরুন আমার এখান থেকে ইউর ব্যাকআপ ড্রাফটি 4 আইটেম মানে 4টা সিলেক্ট করে 4টা ফটো চলে আসছে। এখন এই 4টা ফটো আপনি যদি অ্যাড টু অ্যালবাম, আপনি চান যে অ্যালবাম অ্যাড করতে, তাহলে আপনি এই যে অ্যাড টু অ্যালবামে ক্লিক করে সরাসরি এই যে আপনি এখানে যে এই যে অ্যালবামে ক্লিক, এখানে অ্যালবামে ক্লিক করে আপনি চাইলে আপনার যে অ্যালবাম তৈরি করা আছে সেখানে ক্লিক করে সরাসরি এই অ্যালবামে আপনি অ্যাড করতে পারেন। অথবা চাইলে নিউ অ্যালবামে ক্লিক করে এখানে ধর আমি যদি চাই এখান থেকে এই যে নতুন অ্যালবামের নাম দিয়ে আমি যদি এই যে ডানে এখানে ক্লিক করি, তাহলে এই 4টা ফটো কিন্তু আমার অ্যালবামে চলে আসবে। তাহলে এখানে ধর আমি টিক মার দিলাম। বাস, তাহলে এখন আমার কিন্তু এই যে ব্যাকে আসে। এখন আমি এই যে অ্যালবামের যে নামতেছি, এই যে অ্যালবামের ভিতরে কিন্তু ছবি 4টা চলে আসছে। এখন চলে আসলো, পাশাপাশি আমি যে ফটোতে আসলে দেন ফটোর মধ্যে কিন্তু ছবিগুলো এই যে একটা এই যে এখানে ছবিগুলো চলে আসছে। তো এখন এইভাবে কিন্তু আমরা ফটো আমাদের কম্পিউটার থেকে আমরা আপলোড করতে পারি। তো কম্পিউটার ছাড়া আবার যদি আমরা আপলোডে গিয়ে ইচ্ছা করলে যে গুগল ফটোতে যাও আমরা নিতে পারি, তাহলে আপনার গুগল এখানে ধরুন ড্রাইভে গেলে আপনি গুগল ড্রাইভের মধ্যে আপনি যদি কোনো ফটো রেখে থাকেন সেখান থেকে নিতে পারেন। তাহলে আপনার এখানে আমরা মাই ড্রাইভে যাই। মাই ড্রাইভে যাওয়ার পরে এই যে আমাদের ফটো এখানে দেওয়া আছে। অথবা মাই ড্রাইভ আপনার যদি কোনো ফোল্ডার করা থাকে, এই যে ফোল্ডার করা আছে আমার এখানে, আপনি যদি কোনো ফোল্ডার থাকে তো ফোল্ডার থেকে আপনি ওপেন করে ছবি নিতে পারেন। তাহলে এখানে আমার সরাসরি দেওয়া আছে। এখান থেকে ধরেন আমি যে কী করলাম, এই ফটোটা ধরেন সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ধরেন এখান থেকে এই ফটো সিলেক্ট করলাম, এই দুইটা আমি সিলেক্ট করলাম, তার দুইটা সিলেক্টেড হয়ে গেল। হওয়ার পর এখন আমি যদি এই আপলোডে ক্লিক করি, তাহলে বাস আমার ড্রাইভ থেকে কিন্তু এই দুইটা ফটো এই আপলোড হয়ে গেছে। ভিউতে ক্লিক করলে ভিউতে ক্লিক করলাম, এই যে ভিউতে ক্লিক করলে কিন্তু এখানে ফটো দুটো চলে আসছে দেখাচ্ছে এখানে। এখন আমি ব্যাকে যাই। আচ্ছা, এবার কিন্তু আমরা গুগল ড্রাইভ থেকে ফটো আপলোড করতে পারি। আচ্ছা, আমরা আপলোড করার বিষয়টা দেখলাম। তা আপলোড করার পরে আপনার এই আপলোডকৃত ফটোগুলো থেকে আপনার যেই যে ফটোগুলো দরকার সেটা আমরা কি এবার ডাউনলোড করতে পারি। তা ডাউনলোড করার জন্য এখান থেকে ধরেন আমি মনে করি এই ফটোটা আমার দরকার, এই ফটোটা দরকার, এইভাবে সিলেক্ট করতে পারি। অথবা যদি আপনি এই যে উপরে ধরেন আমাদের কিন্তু এখানে অপশন দেওয়া থাকে, যেমন এই যে আমাদের এখানে ধরেন আমরা একটু নিচ দিকে আসি, ধর এখানে এই যে ফটোর মধ্যে এখানে ডেট দেওয়া আছে, আমরা এই যে এখানে যদি ক্লিক করি তখন সবগুলো ফটো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে উপরে সিলেক্ট করলে এখানে এই যে উপরে অপশনের মধ্যে, অথবা আপনি এইভাবে সিলেক্ট করে সিলেক্ট করতে পারেন। এই যে একটা করে যেটা যেটা দরকার, ধর আমার এটা দরকার, এইভাবে সিলেক্ট করে আপনি যদি এই যে উপরে এই যে এখানে 3 ডট এখানে ক্লিক করেন, করার পরে এই যে এখানে ডাউনলোড অপশন, এখন যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই 4টা ফটো। অথবা কিবোর্ড দিয়ে করার জন্য যে শিফট ডি চাপ দিলে আপনার কিবোর্ড থেকে করতে পারেন। তাই আমি এখান থেকে কিবোর্ড দিয়ে না করে ধরুন আমি যে ডাউনলোডে ক্লিক করি, ব্যাস এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে একটা ফটো। ব্যাস, এখন কিন্তু এই যে ডাউনলোডিং 4 আইটেম, এই যে আমার ডাউনলোডিং এখানে যে ক্লিক করি, এই দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে। তো ফুল ডাউনলোড হিস্ট্রিতে ক্লিক করি, এই যে ডাউনলোড হয়ে গেল, এটা পুরো ডাউনলোড হয়ে গেল। এখন আমি যে শো ইন ফোল্ডার এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার এই যে ফোল্ডার 4টা ফটো একটা জিপ ফাইলে চলে আসছে। আর কোন লোকেশন আসছে যে ডাউনলোড ফোল্ডারে দেখাচ্ছে লোকেশন। আমি যদি ডাউনলোডে যাই, এই যে ডাউনলোড অপশনে যাই, যার পরে ধরুন এখানে একটা কম্প্রেস হয়ে গেছে, আমার এটার ভিতরে 4টা আমার ফটো আছে। এখন এটা আমি কি আনকম্প্রেস করি মানে আনজিপ করি, তাহলে মাউসের ডাউনলোডে ক্লিক করার পর এই যে এক্সট্রাক্ট অল ক্লিক করলে এরকম আসলে আপনার এক্সট্রাটা ক্লিক করবেন।
বাস এই স্টার্ট হয়ে গেল। এই 4টা ফটো কিন্তু এখানে শো করতেছে, এই 4টা ফটো চলে আসছে। এবার আপনারা আপনাদের এই গুগল ফটো থেকে আপনার যে কোনো ফটোগুলো আপনি কী করতে পারেন, এবার আপনি ডাউনলোড করতে পারেন। তাহলে কিন্তু আমি ডাউনলোডের বিষয়টা দেখা দিলাম, আপলোড করার পরে ডাউনলোড কীভাবে করতে হবে। বাস এবার আমরা দেখবো যে এখান থেকে আমাদের যেই ফটোগুলো এখানে আছে, আমাদের এখান থেকে আপনার যেই ফটোগুলো আপনার ভালো লাগে সেগুলো আপনি কি আপনার ফেভারিট হিসেবে স্টার মার্ক করে রাখবেন। যে কীরকম আমি দেখাচ্ছি, যেমন এখান থেকে আমি মনে করি যেই ফটোটা আমার ভালো লাগতেছে আমি সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করলাম 2টা, তারপর এখান থেকে আমি ধরেন যে কি এই ফটোটা আমি ফেভারিট করবো, এটা সিলেক্ট করলাম, তারপর আমি যদি নিচ দিকে আসি, আসার পর এই ফটোটা আমি সিলেক্ট করলাম। এইভাবে আপনার যেটা যেটা ভালো লাগে সেই ফটোগুলো এবার সিলেক্ট করবেন। পাস করার পর এখন আমরা ফেভারিট করার জন্য কোথায় চলে যাব, আমরা এই যে উপরে এই দিকে ডান দিকে আসার পরে যে 3 ডট মোর অপশন, এখানে আমরা ক্লিক করি, করার পর দেন আমাদের এই যে ফেভারিট অপশন। এখন যদি আমি এখানে এই যে ফেভারিট আমি এখানে ক্লিক করি, বাস এই দেখেন 4 অ্যাডেড টু ফেভারিট, এখানে 4টা ফটো আমাদের কি গেলো ফেভারিট মধ্যে আমাদের অ্যাড হয়ে গেল। তাহলে এইখানে যে ফেভারিট আমার অ্যাড হয়েছে, এখন সেটা আমি দেখবো কোথা থেকে, সেটা দেখার জন্য আমার এই যে এখানে লাইব্রেরির নিচে এই যে অপশন দেওয়া আছে এই যে ফেভারিট, আমি যদি এই যে ফেভারিট এখানে ক্লিক করি, করার পর আমি যে ফটোগুলো ফেভারিট করছি সেগুলো চলে আসছে এখানে চলে আসছে, কিন্তু আগে একটা ছিল, এখন আর নতুন করে আমরা 4টা করছি, 4টা ফটো ফেভারিটে চলে আসছে। এখন যেগুলো ফেভারিট করে যে এরকম স্টার চলে আসে, স্টার চলে আসলে এই ফটোগুলো আমাদের কি ফেভারিট ফটো। তাহলে এই যে ফেভারিটে এখন এই যে ফটোগুলো এখানে আছে, এখন আমার এখানে যেই ফটোগুলো কি করা আছে ফেভারিট করা আছে, এই ফটোগুলো আমি যদি চাই যে এখন আনফেভারিট করার জন্য, মানে ফেভারিট রিমুভ করার জন্য, তো সেটা কীভাবে করতে হবে, করার জন্য আপনি যেটা যেটা করবেন সেটা সিলেক্ট করতে হবে, এইভাবে সিলেক্ট করতে হবে। তো এখন এইভাবে সিলেক্ট না করে আপনি সবগুলো আপনি আনফেভারিট করবেন, তাহলে এই যে উপরে এই যেখানে ক্লিক করবেন, করার পরে আপনি ধরেন যে এখান থেকে আপনি যদি এই যেখানে ক্লিক করেন, তাহলে কিন্তু সবগুলো আপনার সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যেটা যেটা দরকার সেটা আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। বা সিলেক্ট করার পরে এখন আমরা এই যে উপরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে ধরুন লেখা আছে রিমুভ ফ্রম ফেভারিট, রিমুভ ফ্রম ফেভারিটে ক্লিক করলাম, বাস করার পরে কিন্তু আমাদের ফেভারিট থেকে এই ধরনের যে 2টা রিমুভ হয়ে গেল। আবার এই যে আনডোতে ক্লিক করলাম, এই যে আবার ধরুন আনডোতে ক্লিক করে আবার চলে আসছে। তাছাড়া ধরুন আমরা এই যে এখানে এটা আনফেভারিট এটা করবো, এই 2টা করবো, এই 2টা এবার সিলেক্ট করলাম, পাস করার পর আবার এখানে চলে আসি রিমুভ ফ্রম ফেভারিট, বাস ফেভারিট থেকে রিমুভ হয়ে গেল, আবার আনডো করলে চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে কী করতে পারি, আমাদের এই গুগল ফটো থেকে আমাদের যে ফটোগুলো দরকার সেটা আমরা ফেভারিট হিসেবে আমরা স্টার করে ফেভারিটে রাখতে পারি। আবার ফেভারিট থেকে কীভাবে আমরা চাইলে আবার আনফেভারিট বা ফেভারিট রিমুভ করতে পারি সে বিষয়ে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালে দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গুগল ফটো আপলোড, ডাউনলোড, ফেভারিট অ্যান্ড রিমুভ ফেভারিট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।